তো আমি এখানে দেখেন 6টি কয়েল করে রেখেছি। তো এই কয়েলগুলোর সাথে যেমন একটি কয়েলের সাথে অপর একটি কয়েল কীভাবে কানেকশন হয় সেটা আমি খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। তবে তার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অর্থাৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসলাম ARB টিভির সাথেই থাকুন। তো ভিউয়ার্স, আমার এখানে দেখতে পাচ্ছেন যে 6টি কয়েল রয়েছে, 1 2 3 4 5 6। তো 6টি কয়েল আমি এখানে কারণেই রেখেছি কারণ বড় যে মোটরগুলো সেগুলোতে 6 পোলের মোটর হয়ে থাকে, অর্থাৎ সেগুলোর RPM হয়ে থাকে 1000-এর মতো। তো এটা দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো এই কয়েলের একটি মাথা এবং একটি শুরু এবং একটি শেষ মাথা রয়েছে। তো আমি যেগুলো শুরু মাথা সেগুলোতে একটি করে ভাঁজ করে দিচ্ছি, ফোল্ডিং করে দিচ্ছি এখানে দেখেন, অর্থাৎ চিহ্ন করার জন্য যে এগুলো শুরু। তো 6টি কয়েলের এখানে 6টি মাথা আমি চিহ্ন করে দিচ্ছি। তো এগুলো কীভাবে কানেকশন করা হয় আমি খুব সহজে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে কয়েলগুলো রয়েছে, কয়েলগুলোর এই একটি মাথা এবং এই একটি মাথা, অর্থাৎ এটা শুরু মাথা, শুরু প্রান্ত এবং এটি শেষ প্রান্ত। এই কয়েলের এটি শুরু প্রান্ত এবং এটি শেষ প্রান্ত, এই কয়েলের এইটি শুরু প্রান্ত এবং এটি শেষ প্রান্ত, এই কয়েলের এইটি শুরু প্রান্ত এবং এইটি শেষ প্রান্ত, অর্থাৎ প্রত্যেকটারই শুরু এবং শেষ রয়েছে। এটা শুরু, এটা শেষ, এখানে এইটা শুরু, এটা শেষ। তো এগুলোর সাথে আমরা বিভিন্ন রকম মোটর ওয়েল্ডিং করে থাকি, সেখানে বিভিন্ন রকম কয়েল থাকে। তো গ্রুপ কয়েলও হতে পারে এবং শুধু একটি কয়েল দিয়ে একটি পোল হতে পারে। তো যদি 6টি কয়েল দ্বারা 6টি পোল করা হয় তাহলে এটা কিভাবে কানেকশন করা হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন আমরা ধরলাম এইখানে একটা শুরু, এই শুরু প্রান্তটির এটা কিন্তু শেষ প্রান্ত রয়েছে, পরবর্তী কয়েলের হচ্ছে এইটি শুরু। তো এই কয়েলটি এইখানে যেহেতু শুরু হয়েছে, এই শেষ টার্মিনালটা, এই শেষ টার্মিনাল যেটা দেখতে পাচ্ছেন যে প্রথম কয়েলের যে শেষ, দ্বিতীয় কয়েলের শেষের সাথে গিয়ে এটা কানেকশন হবে। তো এটার সাথে আমি জাস্ট এইভাবে কানেকশন করে দিচ্ছি। যখন আমরা মোটর ওয়েল্ডিং করি তখন এখানকার ইনসুলেশন উঠিয়ে এখানে সোল্ডারিং করতে হয়। এতে কি হলো, এটা দেখেন আমাদের ক্লকওয়াইজ দিকে ঘুরছে, অর্থাৎ ক্লকওয়াইজ দিকে ঘোরার ফলে এই পাশে নর্থ পোল তৈরি হবে এবং এই পাশে সাউথ পোল তৈরি হবে। এখানে চুম্বকের উত্তর মেরু এবং এখানে দক্ষিণ মেরু। এইখানে থেকে দেখেন এটা আবার এই দিকে ঘুরছে, এর ফলে এই দিকে নর্থ পোল হবে, এই দিকে সাউথ পোল হবে। তখন এই পাশে দেখেন দুটি একই পোল তৈরি হয়ে গেল। তো একইভাবে আবার দেখেন এই পাশে এখন এটা যেহেতু শুরু আমাদের, এটা হচ্ছে লিডের তার, অর্থাৎ একদম সাপ্লাই দেওয়ার ক্যাপাসিটারের সঙ্গে লাগবে। এখন এই কয়েলের কিন্তু প্রথম টার্মিনালটা রয়ে গেল, এই দেখেন এই যে আমি যেটা ফোল্ডিং করে রেখেছিলাম সেটা। তো এটা কিন্তু রয়ে গেল। এখন এই কয়েলের যে শুরু সেটার সাথে লাগবে, এর ফলে এই কয়েলটার ঘূর্ণন গতি আবার ক্লকওয়াইজ দিকে চলে আসবে। এখন এই কয়েলের শেষ টার্মিনালটা পরবর্তী চতুর্থ নাম্বার যে কয়েল সেটা শেষের সাথে গিয়ে লাগবে, অর্থাৎ এই কয়েলের শেষ কিন্তু এই টার্মিনালটা। তো এটার সাথে আবার আমরা লাগিয়ে দিচ্ছি। এখন এই চতুর্থ কয়েলের শুরু টার্মিনালটি পঞ্চম কয়েলের যে শুরু সেটার সাথে গিয়ে লাগবে, অর্থাৎ এটার কানেকশন হচ্ছে শুরু এবং শেষ। তো এখন এই দেখেন পঞ্চম কয়েলের যে শেষ টার্মিনালটা একদম সর্বশেষ যে ষষ্ঠ কয়েল আছে অর্থাৎ 6 নাম্বার কয়েল, সেটা শেষের সাথে গিয়ে লাগলো। এখন আমাদের এখানে কিন্তু টার্মিনাল রইল 2টা, অর্থাৎ এই একটা শুরু এবং এই একটা শেষ। অর্থাৎ আমরা যদি সাপ্লাই দেই, এটা যদি রানিং কয়েল ধরি তাহলে রানিং কয়েলের এটা হচ্ছে শুরু প্রান্ত এবং এইটা হচ্ছে শেষ প্রান্ত। এর ফলে দেখেন একটা হচ্ছে ক্লকওয়াইজ দিকে ঘুরতেছে আর একটা অ্যান্টি ক্লকওয়াইজ দিকে ঘুরতেছে, আবার এটা ক্লকওয়াইজ আবার এটা অ্যান্টি ক্লকওয়াইজ, এটা ক্লকওয়াইজ আবার এটা অ্যান্টি ক্লকওয়াইজ। এর ফলে এই দুইটা নর্থ পোল তৈরি, সাউথ পোল তৈরি হবে, এই দুইটা নর্থ পোল তৈরি হবে, এই দুইটা সাউথ পোল তৈরি হবে, এই দুইটা নর্থ পোল তৈরি হবে, এই দুইটা সাউথ পোল তৈরি হবে এবং এই দুইটা যখন এটা গোল হবে তখন এই দুইটা প্রান্ত নর্থ পোল তৈরি হবে। এর ফলে মোটরের যে রোটরটা থাকবে সেটা শুধু ঘুরতে থাকবে। তো ভিউয়ার্স, মূল বিষয় হচ্ছে এটি। তো এছাড়াও আসলে বিভিন্ন রকম ওয়েল্ডিং হয়ে থাকে, যেমন একই সাথে একই পোলের মধ্যে আরও কয়েল থাকতে পারে, সেটা হচ্ছে গ্রুপ কয়েলে হয়।
তো আমি এটা দিয়ে খুব সহজে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি যদি সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকেন স্কিপ না করে, তাহলে সবাই বুঝতে পারবেন যে আসলে মোটর কেন ঘোরে বা মোটর কিভাবে ঘোরে এবং কয়েলগুলো কিভাবে কানেকশন করা হয়। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। অন্য ভিডিওতে ইনশাল্লাহ আবারও দেখা হবে এর চেয়ে ভালো কিছু নিয়ে। এ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।